মাছ জিওল মাছের মধ্যেই পড়ে। আর এই জিওল মাছকে কাটা আমার পক্ষে সম্ভবই নয়। তাই আমি যখনই এই মাছ কিনি বাজার থেকে, আমি বাজারে যারা মাছ বিক্রি করে তাদের দিয়েই কাটিয়ে পরিষ্কার করিয়ে আনি। নিয়ে বাড়িতে এনে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কই মাছের অনেক ধরনেরই প্রিপারেশান হয়, মানে খুবই টেস্টি একটা মাছ। আমি আজকে এটা একটা আলু ফুলকপি দিয়ে যে ঝোল হয় সেই রান্নাটাই করছি, তাই এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এর জন্য আগে আমি মাছটা নুন হলুদ মাখা হওয়ার পর আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু 1 টেবিল স্পুন মতন, এই 8 পিস মাছের জন্যই এটুকুন ঠিক আছে আর কি। 1 টেবিল স্পুন মতো সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা একটু শুকনো খোলায় ভেজে নিলাম। আর সবজি হিসাবে দেবো আলু আর ফুলকপি, এইভাবে কেটে নিয়েছি। একটু বড়ি দেব, দিয়ে এগুলোকেও আমি ভালো করে এবার তেলে ভাজার পালা একে একে। আর এদিকে যে ভাজা মশলাটা করলাম তার সঙ্গে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আমি আজকে এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করছি। কেউ যদি এরকম মুসুরির ডালের বড়িও ব্যবহার করতে চাও করতে পারো। এতে বড়িগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিলাম ব্রাউন রং ধরা অবধি। দিয়ে এবার ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে কি হয়, এই সবজিগুলো একটু আলাদা আলাদা করে ভেজে নিলে রান্নাটার স্বাদটা আর একটু ভালো হয়, কারণ এমনি এটা একটা পাতলা ঝোল হবে সেই জন্য। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আলুগুলো ভেজে নেওয়ার পালা। আলু আমি মাছের এরকম ঝোলে এরকম লম্বা লম্বা কাটি, ভালো লাগে। মানে অনেক রান্নার সঙ্গে সবজি কাটাটাও তো একটা ব্যাপার থাকে। আমার এরকম মাছের ঝোলে মনে হয় এরকম লম্বা করে আলু কাটলে বেশ ভালো লাগে আর কি। আলুগুলোকেও ভালো করে ভাজা হয়ে গেল, এবার মাছগুলো ভেজে নেব। 8 পিস মাছ একবারে তো হবে না, তাই এটা দুটো ব্যাচে ভেজে নেব। মাছ যেহেতু এটা টাটকা মাছ একদম, সেই জন্য এটা বেশি ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেব। কারণ টাটকা মাছ বেশি ভেজে কড়া করে লাল করে এরকম ভাজলে কী হয়, মাছের মনে হয় সেই মিষ্টত্ব আর স্বাদটাই অনেকটা চলে যায় না। খুব অল্প করে এপিট ওপিট করে খালি ভেজে নিলাম। এদিকে মাছগুলো ভাজতে থাকি আর টমেটোটাও এদিকে কেটে নিচ্ছি। এইরকম সাইজের 2টো টমেটো আমি আজকে ব্যবহার করব রান্নায়। মাছগুলো ভাজা সব হয়ে গেছে। আমি পুরো মাছ ভাজাটা আর দেখালাম না, মাছ ভাজা আর কি দেখাবো সেই জন্য, তাই ভেজে নিয়েছি। এবার যেটুকু তেল ছিল ওর মধ্যেই আমি একটু ফোড়ন হিসেবে দিলাম ছোটো এলাচ কয়েকটা, একটু দারচিনির স্টিক আর একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়ে টমেটো কুচিগুলো ছেড়ে দিলাম। টমেটোটাকে অল্প একটু ভাজা ভাজা করি। আর ওদিকে আমি ওই যে ভাজা মশলা, লঙ্কা, আদা, এগুলো যে মিহি পেস্ট একটা মিক্সিতে রেডি করে নিয়েছি। একদম মিহি পেস্ট হবে, কেননা যখনই এরকম পাতলা ঝোল রান্না করতে হয় তখন মশলাটা খুব ইম্পর্ট্যান্ট। মশলা বাটাটা যেন ভীষণ ভালো, চন্দনের মতন একদম বাটা হয়, তাহলে ঝোলের স্বাদটা খুব ভালো হয়। আগেকার দিনে তো শিলেই বাটতো, আমিও বেটে শিলে অনেক সময় রান্না করি, কিন্তু কখনো কখনো কি হয় তাড়াহুড়ো থাকলে তখন মিক্সি ভরসা। এবার আমি মশলাটার মধ্যে হলুদ গুঁড়ো, একটু নুন দিলাম স্বাদ মতন, আর অল্প কয়েক দানা চিনি দিয়েছি। চিনিটা যদি তোমাদের কারোর অসুবিধা থাকে স্কিপ করে দিও, কিন্তু আমি দিয়েছি চিনিটা এই যে টমেটোটা অতটা দিয়েছি তো, সেটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই ওই কয়েক দানা চিনি দিয়েছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষুক, বেশ তেল ছাড়া অবধি, ততক্ষণে আমি একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নামানোর আগে দেবো বলে একটু চিড়ে নিচ্ছি। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভাল লাগে ঝোলে আর কি।
মশলাটা কষে গেছে, এই যে সাইড দিয়ে তেল ছাড়ছে, এই সময় আমি আলু ফুলকপিগুলোকে অ্যাড করে দিচ্ছি। আলু ফুলকপিগুলোকেও একটু মশলার সঙ্গে কষিয়ে নিই ভালো করে। কই মাছ বাবার প্রিয় যেমন ভীষণ, তেমনি আমার ছেলেরও খুব প্রিয় এই মাছ। আজকে অবশ্য বাড়িতে আমি ওই যে ছেলের জন্যই এই কই মাছের প্রিপারেশানটা করছি। ও ঠিক দাদুর মতোই ভীষণ ভালোবাসে কই মাছ খেতে। কষানোটা হয়ে গেছে আলু ফুলকপির সাথে, ভালো করে মশলার সাথে। এবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে এবার জল দেব। যেহেতু এটা আমি পাতলা ঝোলই করব, তাই একটু জলটা বেশি দেব। ঝোল তোমরা যে যেমন পছন্দ করো সেই মতন জল অ্যাড করো। তবে এই সব রান্না, এই ধরনের প্রিপারেশনে একটু পাতলা ঝোলটা খেতে ভালো লাগে বেশি। আমি মোটামুটি এরকম পরিমাণেই ঝোল রাখবো, তাই এইটুকুই জল দিলাম, দিয়ে বড়ি ভাজাগুলোকেও অ্যাড করে দিলাম। এবার এটা একটু ফুটুক, ঢাকা দিয়ে দিই। এটা ফুটুক, ফুটলে পর তারপরে মাছ ভাজাটা অ্যাড করব। ঝোলটা ফুটে উঠেছে, ঢাকা দিয়ে দিয়ে রান্না করি কেন, তাতে তাড়াতাড়ি হয় আর কি। এবার মাছ ভাজাগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার মাছ ভাজা অ্যাড করে দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো, দিয়ে একবার ভালো করে পুরোটা ফুটে গেলে ব্যাস রান্না কমপ্লিট। তোমরা যারা যারা আমার এই চ্যানেলের রান্না রেসিপিগুলো দেখো, তারা প্রত্যেককেই তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের বন্ধু অলরেডি হয়ে গেছো, তাদেরকে তো ধন্যবাদ আমি সবসময়ই জানাই। এছাড়াও যারা আমার এখনও এই পুটুস অ্যান্ড গোলুস কিচেনের পরিবারের সদস্য এখনও হওনি, তারা একটু দেখে, তোমাদের যদি আমার চ্যানেলের প্রতিটা রেসিপি ভালো লাগে, একটু সাবস্ক্রাইব করো। কোনো রেসিপি নিয়ে যদি কোনো কমেন্ট থাকে, একটু কমেন্ট করে জানিও। তোমাদের এইটুকু সহযোগিতা আমাকে আরও একটু সাহায্য করবে এই কাজটা করতে, আর একটু বেশ মনে বল পাবো। রান্নাটা কমপ্লিট। এবার যেহেতু এটা মাছের ঝোল, তাই অবভিয়াসলি এর সঙ্গে মানে গরম ভাত, এছাড়া আর কোনো কথাই হয় না। তাই ভাতের সঙ্গে, আর এই যে এখন গরম পড়ছে, এই রকম সময়ে এরকম একটা গরম গরম টাটকা মাছে পাতলা ঝোল আর ভাত হলে তো কোনো কথাই নেই। আর যখনই বললাম যে এই রান্নাটা করি, এই প্রিপারেশানটা করি, আমার বাবার কথা খুব মনে হয়। কেননা মনে হয় কাছে থাকলে বাবাকেও খাওয়াতে পারতাম। এটা বাবার ভীষণ প্রিয় একটি রেসিপি। তোমরাও এই রেসিপিটা এইভাবে করো। আমি আজ কই মাছ দিয়ে করেছি, এটা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই খুব ভালো হয়। ধন্যবাদ।